হ্যালো বন্ধুরা, দেখো গাইস এবারে আমি পটল চড়াচ্ছি। দেখো এবারে আমি পটল আলু চড়িয়েছি, কড়াটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আলু। দেখো গাইস পেঁয়াজটা দিয়ে দেবো, আমি একবারে কষিয়ে রান্না করব। দেখো এতে পেঁয়াজটা দিয়ে দিলাম, তো পেঁয়াজটা নাড়াচাড়া করে নিই, তারপরে দেখতে থাকবে আমার রান্নাটা। এবারটা পটল রান্নাটা অনেকটাই টেস্ট করবো, ওটাও টেস্ট হয়েছে। তো এই রান্নাটা পুরোটা দেখাবো, তখন আমার ক্যামেরা ধরার মতো তো ছিল না, এখন সবাই আছে ক্যামেরা ধরার মতো। দেখো এবার এর মধ্যে পটলটা ঢেলে দেবো, তাহলে কই হয়ে যাবে। দেখো গাইস পটলটা ঢেলে দিয়েছি, তো আমি নুন দিয়ে ভেজে নেবো পটলটা, তাহলে ভালো হবে। লবণটা দিয়ে তো সুরাইয়া, লবণ দিয়ে আমি করে নেবো, হাত দিয়ে দে, আলু ঠিক দেবো। আলু পটলটা আমি ভেজে নেবো, তো অনেক দে 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 লবণ দিয়ে আমি পটলটা ভেজে নেবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবারটা আলুটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা দিয়ে হয়ে গেছে, নাড়াচাড়া করে ঢাকা দেবো। তো এগুলো তাতে বলা হোক, এবার আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, তো ফিরে আসছি কিছুক্ষণ, 5 মিনিট পর ফিরে আসছি। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকা দেওয়া হয়ে গেছিলো। তো আর একটু নাড়িনি, ঝাল নুন দেবো, হলুদ দিলাম, দিয়েছি, ঝাল দিলাম। এবার একটু নাড়াচাড়া করবো, তারপর আমি একটু বাটা মশলা দেবো। জল বেড়ে গেছে, নাড়তে নাড়তে জল বেড়ে গেছে, আর একটু জল দিয়েছি। তো একটু বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলার পর নাড়াচাড়া শুরু করে দেবো। বাটা মশলাটা দিয়ে হয়েছে, নাড়াচাড়া হয়ে গেছে। এবার এটা কষিয়ে মশিয়ে জল ঢেলে দেবে এতে। গাইস কেমন কালারটা এসেছে কষানোয়, এবারে জল ঢেলে দেবো। যদি ফুটতে থাকো, ফুটলে তোমাদের সাথে না আমার যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব, তখন দেখবা। দেখো গাইস ঝোলটারও কালার একেবারে। আর একটু জল দেবো, তো ফুটবে। তো বন্ধুরা ফুটে গেছে, তো এইটাই এই ফুটাটাই আমি দিয়ে দেবো, মাছের ডিমগুলো দিয়ে দেবো সব। মাছের ডিমও দিয়ে দিলাম। তো এবারে নেড়ে চেড়ে হয়ে যাক, সেদ্ধ তো হবে, থাক। রান্নাটা খুব কালার এসছে, সব কিছু দারুণ সেদ্ধ হয়েছে। তো এটাকে আমি বেশি ঝোল করলাম না, কারণ ওটা ঝোল করেছি বলে। তো গাইস আপনাদের সাথে আবার পরে দেখা হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন।